ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু অজয় টিউটোরিয়াল সেন্টার। বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই ধরনের একটি টেক্সট এফেক্ট ক্রিয়েট করে দেখাবো। এটি আমি CorelDraw 17 ভার্সনে করেছি। আপনারা চাইলে CorelDraw যে কোনো ভার্সনে এই কাজটি করতে পারেন। তো এটি করার জন্য আমি প্রথমে টুল বক্স থেকে টেক্সট টুল সিলেক্ট করে নেব। টেক্সট টুল সিলেক্ট করার পরে আমি এখানে এই টেক্সট লিখব। যেমন এখানে আমি আমার চ্যানেলের নাম লিখে নিচ্ছি। এবারে পিক টুলে ক্লিক করে আমি এই টেক্সটটিকে ড্র্যাগ করে একটু বড় করে নেব। এবারে আমি চাইলে ফন্ট স্টাইলটিও এখান থেকে চেঞ্জ করতে পারি। তো সেটি করার জন্য আমি এখানে চলে গেলাম এই ফন্টে। এবার ফন্ট থেকে আমি এখানে এরিয়াল ব্ল্যাক এটিকে চুজ করে নিলাম। তো এইখানে আমি যে টুলটি ব্যবহার করেছি সেটি হলো আউটলাইন পেন টুল। আউটলাইন পেন টুল এর শর্টকাট কি হলো F12। এছাড়া এখানে টেক্সটটি সিলেক্ট করার পরে এখানে যে পেনের আইকনটি দেখতে পাচ্ছেন, এটির উপরে ডবল ক্লিক করলেও এখানে একটি ডায়লগ বক্স আপনারা দেখতে পাবেন। তো এখন আপনারা যে ডায়লগ বক্সটি দেখছেন এটি হলো আউটলাইন পেনের ডায়লগ বক্স। তো এখান থেকে আমি প্রথমে উইথ যে অপশানটি আছে এটিকে আমি এখানে 24 করব এবং এখান থেকে একটি কালার চুজ করব। আমি এখানে কালারটিকে ব্ল্যাকই রাখলাম এবং কর্নারটি আমি এখান থেকে এই রাউন্ডেড কর্নার চুজ করব। লাইন ক্যাপসটি আমি মাঝখানের এই মিডিল অপশানটি রাখব। আর এখানে যে বক্সগুলি দেখতে পাচ্ছেন বিহাইন্ড ফিল এবং স্কেল উইথ অবজেক্ট, এই দুটোকেই আমি ক্লিক অন করে দিলাম। এবার আমি ওকেতে ক্লিক করলাম। এখন এখানে দেখা যাচ্ছে টেক্সটটি খুব মোটা দেখাচ্ছে এবং আমি এখান থেকে এডিটে যাব। এডিট থেকে যাব কপি, আবার এটিকে আমি পেস্ট করে দেবো। আবার আমি F12 প্রেস করব। প্রেস করে আমি এখানে পয়েন্টটিকে একটু কমিয়ে রাখবো। এখন আমি এখানে 16 করলাম। এখানে কালারটি আমি রাখবো হোয়াইট। এবার আমি যেই ওকেতে ক্লিক করলাম, এখন দেখুন যে এই ধরনের একটি এফেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার আপনারা চাইলে মাঝখানে এই কালারটিও চেঞ্জ করতে পারেন। তো এটি করার জন্য এখান থেকে যে কালার প্যালেট রয়েছে, কালার প্যালেটে ক্লিক করলে দেখতে পাবেন যে এই ধরনের কালার আপনারা চেঞ্জ করতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ও আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।